গীতশ্রী হিসেবে সকলকে স্বাগত। আজ দুর্দান্ত স্বাদের এক স্টার্টার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অন্য সকল রেসিপির থেকে একটু হাটকে এই রেসিপি, লেমন পেপার চিকেন। তো চলুন দেরি না করে আজকের এই রেসিপি শুরু করে ফেলি। তো এই রেসিপির জন্য প্রথমেই আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে সেটাকে ম্যারিনেট করার জন্য 2 চামচ নুন দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এই রেসিপিতে লেমন, পেপার আর চিকেন এই 3টি ইনগ্রিডিয়েন্টসই মেন। এটা দিয়েই আমি রান্নাটাকে কমপ্লিট করব। আমি এখানে উইথ বোন চিকেন ব্যবহার করেছি আর ব্যবহার করব 2 চামচ গোলমরিচ বা পেপার। আমি এই গোলমরিচটাকে শিলেতে একটু গুঁড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন বা পাউডারও ব্যবহার করতে পারেন। পেপারটা আমি দুভাবে ব্যবহার করব। প্রথমবার ব্যবহার করলাম, দ্বিতীয়বার কখন কোন সময়ে ব্যবহার করলে টেস্টটা অসাধারণ হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। এবার একটা গোটা পাতিলেবুর রস আমি খুব ভালো করে এর মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর করে সমস্ত মশলার সাথে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আবারও বলছি, খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেবেন, কারণ এই রেসিপিতে ম্যারিনেশনটাই মেন, যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে চিকেনের সাথে ঢুকে যায়। ম্যারিনেট করা হয়ে গেলে চিকেনটাকে 15 মিনিট রেস্টে রেখে দেবেন। আমার হাতে সময় কম ছিল, আপনারা চাইলে আরেকটু বেশি সময়ও রাখতে পারেন। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর 10 কোয়া রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। 50 গ্রাম টক দইয়ের সাথে ওই পেস্টটা খুব ভালো করে একসাথে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে মশলার সাথে দইটা খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে মেশাতে মেশাতে যখন এটা একটা ক্রিমের আকার ধারণ করবে, তখন আমি এই পেস্টটা ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে আবারও ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হলো এর আগে যখন আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম পেপার, লেমন আর সল্ট দিয়ে, তখন এখান থেকে একটা এক্সট্রা জল বেরিয়েছিল। সেই জলটা ফেলে দেওয়ার পরেই কিন্তু আমি সেকেন্ড ম্যারিনেশনটা করব। না হলে জলটা থাকলে খুব ভালো করে মশলার সাথে চিকেনটা অ্যাবজর্ব করবে না। তো ভালো করে ম্যারিনেট করে রেখে দেবেন। আবারও বলছি, আমি আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা সেখানে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। চিকেনটা ম্যারিনেট করে রেস্টে রেখে দিয়েছি। এবার একটা আমি মশলা ড্রাই রোস্ট করে নেব, যেটা আমার গার্নিশিংয়ে কাজে লাগবে। তো প্রথমেই আমি 1 চামচ গোলমরিচ, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ সাজিয়ে দেব। এর ময়েশ্চারটা লক করার জন্য অবশ্যই একটু নুন দিয়ে দেব। এটা ড্রাই রোস্ট করে আমি রেখে দেব। এই রেসিপির ফাইনাল স্টেপে আমরা চলে এসেছি। তার জন্য প্রথমেই আমি 1 চামচ বাটার নিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটারের টেস্টটা খুবই সুন্দর আসে। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এক এক করে আমি দিয়ে দেব। প্রথমেই আমি বলেছিলাম আপনারা চাইলে বোনলেস ব্যবহার করতে পারেন, কিন্তু উইথ বোন চিকেন ব্যবহার করলে খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে। মানে চিকেনটা রেডি করতে আপনার সময়টা কম লাগবে আর চিকেনটা খুবই জুসি হবে। চিকেন থেকে যে জলটা বেরোবে তা দিয়েই চিকেনটা 50% কুক হয়ে যাবে, আর বাকি 50%-এর জন্য অল্প পরিমাণ জল দিয়ে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিলেই চিকেনটা রেডি হয়ে যাবে। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস আমি দিয়ে দেব। যেহেতু লেমন পেপার চিকেন, তাই লেবুর ফ্লেভারটা একটু বেশি রাখা দরকার, আর আগে দিলে তেতকুটে ভাব চলে আসবে, তাই এই সময়ই লেবুর রসটা ব্যবহার করবেন। এবার গার্নিশিংয়ের জন্য পাতলা করে কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি লেমন পেপার চিকেন। দেখলেন তো কত অল্প ইনগ্রিডিয়েন্টস আর কত অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা বানিয়ে নিলাম। তো এই রেসিপির স্বাদ কতটা সুন্দর সেটা মুখে বলে বোঝানো যাবে না। তার জন্য অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে হবে, আর কেমন লাগলো সেটা আমাকে প্লিজ জানাবেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর নতুন সব ভিডিও পাওয়ার জন্য আপনারা প্লেলিস্টটা ফলো করবেন। ওপর থেকে ভেজে রাখা মশলাটা ছড়িয়ে দিলেই তৈরি লেমন পেপার চিকেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোডে।